এত সুন্দর করে হালুয়া প্লাস নাড়ু বানিয়েও আমাকে ডাস্টবিনে ফেলে দিতে হলো গাইস। কেন বা কিসের জন্য প্রথম থেকে তোমরা দেখো, সবটা বুঝতে পারবে আমি কেন ফেলে দিলাম। তো আমি জন্মাষ্টমীর পর থেকে না এই আটাটা দেখছি, সিঙ্গারা আটা কি হয় আমি জানি না। তো আমি ইউটিউবে সার্চ করে দেখলাম অনেকে হালুয়া বানাচ্ছে, তো হালুয়ার টেক্সচারটা দিয়ে আমার মনে হলো নাড়ুও বানানো যাবে। যেহেতু আমার মা অনেকদিন ধরে নাড়ু নাড়ু করছিল, তো ভাবছিলাম যে মাকে একটু সারপ্রাইজ দিই। আমি বাদবাকি সব রান্না সুন্দর করলেও আমি জানি না কেন সুইট প্রিপারেশন আমি ভালো করে করতে পারি না। আমার পক্ষে মিষ্টি বানানো কোনো দিনই হয় না। বাট আমি যখন এটা একটুখানি রোস্ট করছিলাম, মানে ফ্রাই করছিলাম, খুব সুন্দর গন্ধ দিচ্ছিলো। আমি প্রথমে অল্প করেই করছিলাম, বাট এত সুন্দর গন্ধ আসছিলো দেখে আমি পুরো প্যাকেটটা ঢেলে দিই। আমার মা এতটা জানে না, মনে হয় ভিডিওটা দেখে, মানে দেখার পরে আমাকে খুব বকতে চলেছে। তোমরা দেখতেই পাচ্ছ আমি কতটা ঘি নষ্ট করেছি, কতটা আটাটা পুরো নষ্ট করেছি। আটাটা দিয়ে হয়তো অন্য কিছুও হতো। আমার না জিনিসপত্র মানে নষ্ট করতে খুব গায়ে লাগে, প্রচুর গায়ে লাগে। আমি একটা জিনিস ইউজ করার আগে আমি আবার এটা বাঁচিয়ে রাখি ভবিষ্যতের জন্য। সেখানে এতটা জিনিস নষ্ট হলো আমি ভাবতে পারিনি, মানে এতটা বাজে হবে। আর কি তোমাদেরকে বলবো, এটা খেতেই ভালো হয়নি, ফেলে দিয়েছি সেটার আমি। আর কি তোমাদেরকে বলবো যে এটার পরে এটা হয় এরকমভাবে বানাও। নারকলের দুধটাও আমি নষ্ট করলাম, এটা আমি চিংড়ি মাছের মালাইকারি করবো বলে এনেছিলাম। মানে রেসিপি দেওয়ার মতন কিছুই নেই। সব কিছুই ঠিক হয়েছিল, বাট আফটার টেস্ট আমি জানি না এরকম বাজে এসেছিলো, দেখতে খারাপ, কেমন একটা বাজে গন্ধ নামানোর পরে। আমি কিছুই জানি না কেন এরকম হলো বা কী। তোমরা যদি জেনে থাকো আমাকে কমেন্ট করতে পারো যে কেন এরকম হলো, আমার দ্বারা কোনো ভুল হয়েছে কিনা, তাহলে আমি জানতে পারবো বা শিখতে পারবো। তো এই জন্যই লাস্টে আমাকে সবটা ফেলে দিতে হয়েছিল। আর কিছুটা গরুকে খাইয়ে দিয়েছিলাম, গরু যেহেতু আটা খায় তাই জন্য মা নিয়ে গেছিলো। তো সুন্দর করে বল বানাচ্ছিলাম, তো ইচ্ছাও করছিল না, তাই কোনো রকম বানিয়ে রেখেছিলাম। আর কি বলবো, কেমন লাগছে ওর জানাতে হবে না। ভালোটা যেমন শেয়ার করি, খারাপটাও শেয়ার করলাম। চলো টাটা, ভালো থেকো তোমরা।